আমি দুটো শর্টস পোস্ট করেছিলাম, সেটাতে অনেক ভালো রেসপন্স পেয়েছি। 15 দিনের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু লাস্ট ডেট পেরিয়ে যাবে। কি এক্সামটা কিন্তু যতটা সহজ ভাবছো ততটা কিন্তু একদমই সহজ নয়। হ্যালো এভরিওয়ান, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ফাইন আর্টস ডিপার্টমেন্টে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে সেটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট আলোচনা করবো আজকে। আমি দুটো শর্টস পোস্ট করেছিলাম, সেটাতে অনেক ভালো রেসপন্স পেয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে অ্যাডমিশন নেবে। তো সেই সমস্ত আলোচনা নিয়ে আমি আজকের এই ভিডিওটা করছি, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। 8 মে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিকের কিন্তু রেজাল্ট আউট হচ্ছে, তোমরা সকলেই জানো। আর তার পরপরই কিন্তু শুরু হয়ে যায় বিভিন্ন কলেজের অনলাইন ফর্ম ফিল আপ। সেম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতেও অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়। আর তোমরা যারা ফাইন আর্টস নিয়ে অ্যাডমিশন নিতে চাও বা আর্টসের বিভিন্ন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে চাও, তারা আরবিউর যে অ্যাডমিশন পোর্টালটা রয়েছে সেটা কিন্তু ফলো করতে পারো। সেটা হলো online.rbu.net.in। আবারও বলছি online.rbu.net.in। এটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা কিন্তু একবার চেক করে নিও। আগের বছর 2023-এ 1 জুলাই ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল, আর সেটার টাইম কিন্তু মাত্র 15 দিন ছিল। 15 দিনের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু লাস্ট ডেট পেরিয়ে যাবে। আর প্রত্যেক বছরই মোটামুটি এই জুন জুলাই মাস নাগাদ একটু আগে পিছিয়ে হয় টাইমিংটা ফর্ম ফিল আপের। তো যারা যারা কিন্তু এই ব্যাপারে সিরিয়াস বা ভর্তি হতে চাও, তাদের কিন্তু রেগুলার এই ওয়েবসাইটটা চেক করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হলো কোন কোন ইয়ারের পাস আউট স্টুডেন্টরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যারা 2024-এ পাস আউট করেছে তারা তো অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তাছাড়া 2023 আর 2022-এর পাস আউট স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 2021 বা তার আগের স্টুডেন্টরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। কারণ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আগের বছর অবধি 2 বছর স্টাডি ব্রেক কিন্তু অ্যালাউ করেছে। সায়েন্স, কমার্স বা আর্টস নিয়ে পড়েও কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আমার অনেক ক্লাসমেট আছে যারা কিন্তু সায়েন্স নিয়ে পড়েও ডান্সে অনার্স করছে। এরপর আসি এন্ট্রান্স এক্সাম প্রসেস নিয়ে, যেটা টোটাল 100 মার্কসের হয়, যেটাতে প্র্যাকটিক্যাল হয় 50 মার্কস, থিওরি 30 মার্কস, আর যে 20 নম্বর পড়ে থাকে সেটা ডিপেন্ড করে এইচএসের মার্কসের ওপর। তো সেই অনুযায়ী একটা টোটাল মার্কস দেওয়া হয়। এরপর আসি প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে, যেখানে তোমরা যেই ডান্স ফর্মটা নিয়ে অ্যাডমিশন নিতে চাও সেটার বেসিসেই কিন্তু এক্সামটা হবে। যেমন আমি রবীন্দ্র নৃত্য নিয়ে অ্যাডমিশন নিয়েছি, তো সেখানে আমাকে নিজের পছন্দ মতো একটি রবীন্দ্র নৃত্য করে দেখাতে হয়েছে, এবং ওরা সুবিধার জন্য একটা সিলেবাসও প্রোভাইড করে। তো সেটার বেসিসেই কিন্তু নিজেকে তৈরি করে যেতে হয়। প্র্যাকটিক্যাল এক্সামে কোয়ালিফাইড করার জন্য কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের 40% আর SC ST OBC ক্যান্ডিডেটদের কিন্তু 30% মার্কস প্রয়োজন, তাহলেই কিন্তু থিওরি এক্সামে বসতে পারবে। আর যেহেতু প্রচুর স্টুডেন্ট ফর্মটা ফিল আপ করে, তাই 2-3 দিন ধরে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম হয়। তো তোমাদের অ্যাডমিট কার্ডেই টাইমিং আর ডেট উল্লেখ করা থাকবে, সেই টাইমিং আর ডেট দেখেই কিন্তু তোমরা যার ডেটে এক্সাম দিতে আসবে। আর অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এবার আসি থিওরি এক্সামে। তো প্র্যাকটিক্যাল এক্সামে কোয়ালিফাইড করলেই কিন্তু তোমরা থিওরি এক্সামটা দিতে পারবে। আর তোমাদেরকে আগেই বলেছি যে প্র্যাকটিক্যাল হোক থিওরি হোক, দুটোর জন্যই কিন্তু সিলেবাস ওরা দিয়ে দেয় ওয়েবসাইটে। তো সেই সিলেবাস ফলো করে তোমরা যদি পড়াশোনা করো, তো তাহলে কিন্তু তোমরা এই এক্সামটা কিন্তু পাস করতে পারবে। প্র্যাকটিক্যালের 50 মার্কস, থিওরি 30 মার্কস, আর যে 20 মার্কস পড়ে থাকে সেটা কিন্তু এইচএসের বেস্ট অফ 4 সাবজেক্টের উপর ডিপেন্ড করে 20-র মধ্যে দেওয়া হয়। এই সব কিছু মার্কস নিয়ে একটা টোটাল মার্কস রেডি করা হয়, যেটার উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি করা হয়। আর ওই মেরিট লিস্টেই যাদের যাদের নাম থাকবে তারাই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আর এটাই হলো ফাইনাল লিস্ট। আরেকটা কথা বলে রাখি, এক্সামটা কিন্তু যতটা সহজ ভাবছো ততটা কিন্তু একদমই সহজ নয়। যেহেতু প্রচুর ক্যান্ডিডেটস ফর্ম ফিল আপ করে, তো কম্পিটিশন কিন্তু ভীষণ হাই। তো যারা যারা এটা নিয়েই পড়াশোনা করবে ভাবছো বা খুবই ইচ্ছা আছে এটা নিয়ে পড়াশোনা করার, তো তারা কিন্তু এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। এই এক্সাম রিলেটেড সমস্ত রকম ইনফরমেশানই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু কিছু যদি বাদ হয়ে থাকে বা তোমাদের যদি আরও কিছু কোশ্চেন থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার। আর আগের বছরের সিলেবাসটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব।
আমার এই ভিডিওটি থেকে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ইনফরমেটিভ ভিডিও আর নাচের ভিডিও আমি আরও দেওয়ার চেষ্টা করব।